হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। দূরে এবং কাছে, দেশ বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছো, আশা করি আল্লাহ তাআলার রাসূলের রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওর সাথে আবার আমি চলে এসেছি। আশা করি ভিডিওটা অন্য দিনের মতো তোমাদের আজকেরও খুব 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 ভালো লাগবে। আর যদি ভালো লাগে নাই বা লাগে, দেখতে দেখতে কিন্তু অবশ্যই ভালো লেগে যেতে পারে। তা রেস্টুরেন্টে গিয়ে এমন এক ঘটনা ঘটলো আমাদের সাথে যে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তা কী ঘটনা ঘটলো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তার আগে একটু ভিডিওটি শুরু করা যাক। তা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিনে আমি কাপড় দেবো, মানে মাদের ওখানে আছে। আর মাদের ওয়াশিং মেশিন আমাদের ওয়াশিং মেশিন কিন্তু সেম। মাদের কালারটা আলাদা, আমাদের কালারটা আলাদা, দুজনের কিন্তু সেম ওয়াশিং মেশিন, সেমই দাম। আব্বাই আমাকে ওয়াশিং মেশিনটা, আমাদের ওয়াশিং মেশিনটা কিনে দিয়েছে। আগেরও ভিডিওতে অবশ্যই তোমাদের জানিয়েছি। তা আমি ওয়াশিং মেশিনে কাপড় দিতে এসেছি। তা ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা করে নেওয়া যাক। তো সকালে ঘুম থেকে উঠে অলরেডি কিন্তু আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বাবুকেও কিন্তু খাওয়ানো কিন্তু হয়ে গিয়েছে। যেহেতু দেরি করে মানে দেরিতে একটু উঠেছি, তারপরে খাওয়া দাওয়া করে এদিকে বিছানাটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। নেওয়ার পরে এদিকে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিতে চলে এসেছি। ভাবলাম একটু তোমাদের সাথে কাজে শেয়ার করা যায়। মানে এমনি তো আর ভিডিও, মানে এমনি কাজের সাথে ভিডিওটা শেয়ার করি বেশিরভাগ সময়। এমনি খুব একটা ভিডিও যে চুপ বসে, মানে বসে বসে এমনি ভিডিও করা, এইভাবে কিন্তু ভিডিও আমি করি না। কাজের মাধ্যমেই তোমাদের সাথে একটু কথাবার্তা বলা হয়। তা ভাবলাম তা একটু দেখিয়ে দিই ওয়াশিং মেশিনটা, সেটাই দেখাচ্ছিলাম। আর ভিডিওর শুরুতে একটা কথা আমি বলতে চাই যে সকল বন্ধুরা আমার পরিবারে আসছো, আমি কিন্তু তোমাদের পরিবারে যাচ্ছি এবং তোমাদেরকে ফুল সাপোর্ট করে দিচ্ছি। কিন্তু তোমরা যারা আসছো মানে ভিডিওর নিচে কিন্তু এত নম্বর বন্ধু করলাম, ওইগুলো কিন্তু বলো না। এটা কমিউনিটিতে এসে বললে আমার মনে হয় বেশি ভালো হবে। তা আমি কিন্তু তোমাদের সবার ভিডিও দেখছি, ছোট কমেন্ট করি আর বড় কমেন্ট করি। আমি কিন্তু ভিডিও সবার কিন্তু দেখে নিই। সবসময় হয়তো বড় কমেন্ট করার সময় হয় না, জাস্ট ভিডিওর শুরুতে একটা কমেন্ট করে ভিডিওটি অন রেখে দিই। হয়তো আমি কোনো কাজ করি সেই সময় অন রেখে দিই, আর ভিডিও শুরুতে একটা কমেন্ট করে দিলাম, তারপর অন রেখে দিলাম। ফুল হয়ে যাওয়ার পরে আমি ফের অন্য ভিডিও চালালাম, এরকম করে। ওই জন্য সেই ক্ষেত্রে আর বড় কমেন্ট করা হয় না। এবার কাউকার ভিডিও যেন বসে দেখলাম সময় হাসে, তখন তাদের বড় কমেন্ট করে দিলাম। এই রকমই কিন্তু আমি করে থাকি। তাই এদিকে আমি ছাদে চলে এসেছি। ছাদে এসেছি মানে কাপড়গুলো অলরেডি মেলা হয়ে গিয়েছিলো, আমি মেলে নিয়ে আমি কাপড়গুলো দিয়ে দিয়েছিলাম, মা মেলে দিয়েছে। তা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, আমি কিন্তু তুলতে চলে এসেছি। সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। তো অনেকেই হয়তো ভাবছো যে আমি ছোটো কমেন্ট করছি বলে তোমাদের ভিডিও দেখছি না, কিন্তু এটা আদেও না। আমি কিন্তু তো সবার ভিডিও দেখে নিচ্ছি। তাই এদিকে ছাদে কাপড়গুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। আজকে কিন্তু ভালোই রোদ হয়েছিল, মানে বৃষ্টি হচ্ছিলো তার আগে, না আগের দিনই, কিন্তু আজকে এখন ভালোই রোদই আছে। তা কাপড়গুলো এবার তুলে নিচ্ছি, শুকিয়ে গিয়েছে সব। আর ওয়াশিং মেশিনে কাপড় কাচলে না অনেকটা শুকনো হয়ে যেহেতু বের হয়, সেক্ষেত্রে কিন্তু শুকাতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। বর্ষার পক্ষে তো খুবই ভালো, কেন বর্ষার সময় পানি হয়, বৃষ্টি হয়, মানে বৃষ্টি হয়, সেই জায়গাতে কাপড় শুকাতে অনেকটা ঝামেলায় পড়তে হয়। সেক্ষেত্রে ওয়াশিং মেশিনে যদি কাপড়টা কেচে নেওয়া হয়, এমনি তুমি ঘরে ধরে মেরে রাখলেও কিন্তু শুকিয়ে যাবে, এরকম। তো এদিকে কিন্তু সন্ধে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। দুপুরে খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি, করে কিন্তু এদিকে সন্ধ্যেবেলা না আমরা ঘুরতে বের হয়েছিলাম। আর তোমাদের বলেছি বাবার বাড়ি আছে, মানে একটু ঘুরবো বেড়াবো, এইগুলোই আমি করি। আর একটু আমাদের মানে হাউস ওয়াইফদের একটু ঘুরে বেড়ানোর প্রয়োজন সবসময়। সংসারের মধ্যে থেকে থেকে না মনে হয় যে একদিন কোথাও ঘুরে আসি, একটু ভালো হয়, মুডটাও একটু ভালো হয়ে যায়। ওই জন্যই বের হয়ে গিয়েছি আমি, দিদি, ভাই, তারপরে বাবু, সবাই মিলে এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ। যাব হচ্ছে রেস্টুরেন্টে যাব, কিছু খাওয়া দাওয়া করবো।
কারণ সবসময় ঘরের থেকে মনে হয় বাইরেও কিন্তু কিছু খাওয়া দাওয়া করতে কিন্তু মন চায়, তাই না? তা চলে এসেছে, চলে এসে মানে ঢোকা শুরু, মানে সবে ঢুকেছি রেস্টুরেন্টে, আর এদিকে সব মানে লোকজন এক জায়গায় জড়ো হয়ে আসে, মানে ট্রান্সমিটার না কি হবে, ওইটাই এখন ধোঁয়া বার হচ্ছে, মানে ওনাদের কোনো কারেন্টের প্রবলেমের জন্যই হবে হয়তো, তা ধোঁয়া উঠতেছে। তা ওনারা সব চিন্তায় পড়ে গেছে, মানে ওখানটায় সব লোকজন জড়ো হয়ে আছে। আমরা তো মানে দেখেই ভয় পেয়ে গিয়েছি যে কী হয়েছে রে বাবা, থাকবো না চলে যাব, ওটাই ভাবতেছিলাম। আর ভয় তো লাগা স্বাভাবিক, তাই না? একটা জিনিস যখন এরকম ধোঁয়া ওঠে বা কারেন্টের বিষয়, তাহলে আরও কিন্তু বেশি ভয়টা লাগে, তাই না? এদিকে দেখতেই পেলে কিন্তু মোমো, তারপরে চিলি চিকেন আর নাদ রুটি ছিল, আর প্লাস হচ্ছে চিকেন টিক্কা। তো ওইটা দিয়েই আমরা কিন্তু খাওয়া দাওয়াটা করে নিলাম সন্ধ্যেবেলা। মানে আর এদিকে চলে এসেছে মিয়া মোড়ে, এসে কিন্তু এই কেক নেওয়া হবে, বাড়ির জন্য নেওয়া হবে, সাথে এটাই নেওয়া হচ্ছে। আর আমার বাবু কিন্তু খুব দুষ্টুমি চালিয়ে যাচ্ছে, ও কোনটা নেবে না নেবে সব কিন্তু বলছে, দেখাচ্ছে আবার কি নেবে। তা আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। এদিকে কিন্তু আমাদের কেক নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। কেক নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ঘরের দিকে আসছি। তাই এদিকে কিন্তু আমরা বাড়ির দিকে চলে আসতেছি এবার। তা আসার পাশে দেখতে পাচ্ছ ওই ব্যাগ বিক্রি হচ্ছে, সব কিছু তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম। তা ওইগুলো কিন্তু কম দামের মধ্যেই। তাই এদিকে ঘরে চলে এসেছে, দেখতে কেক খাচ্ছিলাম, একটু ভিডিও করে নিলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।